যেই শূন্যস্থানটা ছিল বাংলাদেশে কেউ ছিল না বা হয়তো আড়ালে করছিলেন, আমি সেটা প্রকাশ্যে করার সুযোগ পেয়েছি। মানুষকে সহায়তা করার একটা মজার জিনিস আছে ভাই। তুমি যদি কোনোদিন মানুষকে খাওয়াও, তোমার নিজের পাতিলের চাল কমবে না। তুমি যদি কোনো মানুষকে হেল্প করো, তুমি নিজে কোনোদিন বিপদে পড়বে না। এটা নিয়ম। তুমি মানুষের জন্য কিছু করলে আল্লাহর তরফ থেকে সেটা আসে। সো আই এম ফিলিং গুড অন দ্যাট। সেকেন্ড হচ্ছে আমার নিজের কিছু আলাদা প্রোডাকশন চালু করেছি। দীর্ঘদিন ধরে তো শুধু গণমাধ্যম থেকে নিলাম, এবার মনে হচ্ছে যে যদি পারা যায়, আল্লাহ যদি সুযোগ করে দেয়। যেমন আমার গান কেন্দ্রিক কেরিয়ার প্রায় 15 বছর গান চালিয়েছি, শিল্পীদেরকে ম্যানেজ করেছি, তাদের সঙ্গে চলার সুযোগ করে দিয়েছিল আল্লাহ। তো এখন নিজে একটা মিউজিক চ্যানেল করার চেষ্টা করছি শুধুমাত্র বাংলাদেশের বাউল গান নিয়ে। স্টেজ অফ লিজেন্ড SOL, বাংলাদেশে যারা লিজেন্ড আছেন, এমনকি যাদেরকে মানুষ পছন্দ করে বা যাদের পৌঁছায় নাই, শুধু বাংলাদেশি গান, বাংলাদেশি বাউল গান নিয়ে একটা চ্যানেল করেছি। আর একটা হচ্ছে নাটক প্রোডাকশনে আমি নাম লিখিয়েছি। মূলত এটাও আমার ওয়াইফ লাবণ্য লিজা, ইউ নো হিম হার, যে অনেক ভালো অভিনেত্রী, তার অনুপ্রেরণাতে এটাও আমার জন্য নতুন ভেঞ্চার। একদম দুটো বেবি। ধরো যে আমি আগে কোথাও বলিনি যে আমি এটা শুরু করলাম, অ্যাকচুয়ালি গতকালকেই আমি শুরু করেছি, জাস্ট গতকাল। দুটোরই সুন্দর লক্ষ্য, যে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা এবং বাংলাদেশি শিল্পীদেরকে সম্মাননা দেওয়া আমার তরফ থেকে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের নাটকগুলো, নাটকের শেষে যেন কোনো মেসেজ থাকে, যেটা আমরা চাই, যেরকমই হোক নৌকো লাস্ট গিয়ে ঘাটেটা টিকতে হবে। সো ওইটা এই দুটো আমার জন্য নতুন। আজকে আমার চেম্বারে আমি একটা লাইভ করেছি আমার পেজ থেকেই। একজনের সন্তানকে খুঁজে পাচ্ছে না, সে এসছে আমাদের অফিসে, ভাই আমার হেল্প লাগবে, আমার সন্তানকে পাচ্ছি না, আপনি যদি একটু বলেন। আমি বলেছি, এটা কিন্তু আমি মনে করি যে এটা একটা আল্লাহর রহমত। বাংলাদেশে 18 কোটি মানুষ জন্য না। আমি সেদিন কোথায় যেন বলছিলাম যে ঢাকার আগে আমি বলতাম যে ঢাকার মানুষের মনের খবর আমি জানি, এখন আমি বলি ঢাকার মানুষের ভেঙে যাওয়া সম্পর্ক বা বিবাহ টিকায় রাখার কাজটাতে আমি হাত দিচ্ছি। ঘটক বিয়ে দিয়ে শেষ, এর পরের দায়িত্ব তো কাউকে নিতে হবে, কারণ আমাদের চাহিদা তো বাড়ছে। সামাজিক মাধ্যমগুলোতে অতিরিক্ত দেখানোর ফলে আমাদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা থেকে আসলে আমাদের মধ্যে এক ধরনের বিষণ্ণতা কাজ করে, আমাদের মধ্যে অ্যাংজাইটির চরম রূপে এখন আমরা আছি, ডিপ্রেশনের চরম রূপে আছি। সেই জায়গাগুলো নিয়ে আমি কাজ করছি, কেমন করে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, কেমন করে সম্পর্কে আরো বেশি ইনভলভ হওয়া যায়, একজন আরেকজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যাটা দূর করা যায়। তারা যে আমাকে বিশ্বাস করে, আমার চেম্বারে আসে বা ফোনে কথা বলে, আমি এটাকে, আমার কাছে মনে হয় যে একটা আল্লাহর নেয়ামত ভাই। আমি না বলে বলতে পারবো না। তোমার বউয়ের সাথে ঝগড়া লাগুক, তারপরে টের বাবা আই নিড সামওয়ান, যে আমার শ্বশুর না, যে আমার আব্বা না, তৃতীয় কোনো ব্যক্তি। যে তৃতীয় ব্যক্তিটা হচ্ছে নিরপেক্ষ। ওই ভূমিকাটা পালন করা খুব কঠিন, কিন্তু কারণ কোনো না কোনো এক জায়গায় পক্ষে ভোট দিতে ইচ্ছা করেই। এই পক্ষটা ঠিক, কিন্তু যে বলছে তার কিন্তু নিজস্ব যুক্তি থাকে, তার অবস্থান থাকে। একটা অবস্থানে গিয়ে সে একটা কাজ করে ফেলে, হয়তো পরকীয়া করে ফেলছে, হয়তো বউকে বকা দিয়ে ফেলতেছে বা বউ ঝাড়ি দিয়ে ফেলতেছে। তো ওই জায়গা থেকে নিউট্রাল করে তাকে একটা সুন্দর সম্পর্কে আগায় নিয়ে যাও ভাই। আমার মনে হয় যে ফিস কোনো ব্যাপার না। আল্লাহ আমার এর জন্য অনেক গুনাহ মাফ করে দেবে। আমরা তো অনেক গুনাহগার মানুষ, আল্লাহ আমাদেরকে যদি মাফ করে আর কি।